তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর দেখো সকালবেলা আমি উঠে আর একটু ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি, কেননা পাখা চলে, তো পাখা চললে একটু মানে ঝুলগুলো যেন বেশি হয়। আপনার শীতকাল ছিল অতটা ছিল না, এখন গরমকালে পাখা চলে বেশি ময়লা আর কি টানে। তো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, কেন মানে অল্প হতে হতে পরিষ্কার করে নিলে করলে মানে ভালো হয় আর কি, মানে অনেক পড়ে গেলে তখন একটু কষ্ট হয় আর কি। তো তারপর আমি ঝাঁট দিয়ে নেবো, ঝাঁট দিয়ে ঘরদোরগুলো মুছে নেব। আর মেয়েরা সকাল উঠেছি তো 5টার সময়, কেননা তোমরা জানো যে মেয়েরা স্কুলে যায়, ওদের টিফিন করে দিতে হয়। তো ওদের টিফিন করে দিয়ে ওরা চলে গেছে। তো আমি আবার দেখো আমি চান টান করে সব বাসি কাজ সেরে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। দেখো সুন্দর ঠাকুরকে সেবা দিয়ে তবেই আমি টিফিন করি আর কি। তো চলো এবার আমি টিফিনের দিকে চলে যাবো। আমাকে তো এবার খেতে হবে, কেননা সকলের খাওয়া হয়ে গেছে। আর আমি যেহেতু বাড়ির বউদের যারা জানো, যারা বাড়ির বউ তাদের সবসময় লাস্টেই খেতে হয়। তো দেখো আমি আলুর দম করে রেখেছিলাম, সবারই খাওয়া হয়ে গেছে মোটামুটি। আর আমার আছে, আর বড় মেয়ে একটু আলুর দম খেতে ভালোবাসে বলে ওর জন্য একটু রেখে দেবো, আর একটু স্কুল থেকে এসে খাবে। আর আমি দেখো রুটি করে নিচ্ছি, আমার 2টো রুটি, মানে সকলেরই খাওয়া হয়ে গেছে আর আমারই বাকি আছে। আর রুটিগুলো দেখো কি সুন্দর ফুলছে, আর রুটি ফুললে বেশ সুন্দর, বেশ ভালো লাগে। আর ফুলকো ফুলকো রুটিতে খেতেও সুন্দর লাগে। আর আলুর দমটা কী বলো তো, আমার বড় মেয়ে খুব ভালোবাসে, আর আমার ছোটো মেয়েও ভালোবাসে, তবে ও ঘুগনিটা একটু বেশি ভালোবাসে। আর আমার বড় মেয়ে ছোটোবেলা থেকে গিলে গিলে খেতে, ও চিবোতে বেশি পছন্দ করতো না। তাই মটরটা একটু শক্ত তো ও চিববে না। ও আলুটা একটু নরম হয় সেদ্ধ করলে, প্রেসারে সেদ্ধ করে নিই আমি। প্রেসারে সেদ্ধ করে নিয়ে আদা রসুন দিয়ে আমি করি। আর কোনো দিন আবার শুধু আদা দিয়ে আর শুকনো লঙ্কা আর জিরে এগুলো শুকনো ভেজে সেগুলো আবার শিলে বেটে সেগুলোও লাস্টে দিলে ছড়িয়ে দিলে খুব সুন্দর স্বাদ হয়। তো দেখো আমি এবার রান্নায় চলে এসেছি। আর রান্না এটা হচ্ছে মাছের ডিম, আর মাছও আছে। আর এটা ডাল সিদ্ধ করে নিয়েছি, কেননা আমাদের ডাল সিদ্ধ প্রতিদিনই লাগে। তো আমি এখানে সবজিও কেটে নিচ্ছি। সবজিটা আছে পটল রান্না করব, আর পটল ডাঁটা আর আলু দিয়ে রান্না করব, মাছের ঝাল, মাছ 6 পিস আছে। আর যেহেতু আমরা 6 জন, একটা করে হয়ে যাবে। আর মাছের ডিম যেটা আছে ওটাও আমি ছোটো ছোটো করে 6 পিস করে নিয়েছি, কেননা ওটা রাত্রে হয়ে যাবে। তো রাত্রে হয়ে যাবে। আর মাছের ডিমটা রাত্রে হয়ে যাবে তোমাদের বললাম। তারপরে দেখো রান্না আমার শেষ হয়ে গেছে। রান্না শেষ হওয়ার পরেও তো অনেক কাজ থাকে, মানে রান্না শুধু করা নয়, রান্না শেষ হওয়ার পর আরও অনেক গ্যাস মোছা, আবার কিছু বাসন বেরিয়ে যাওয়া, মানে সেগুলো মাজা। তো দেখো আমি মেজে নিচ্ছি। গ্যাসটা এখন পরিষ্কার করা হয়নি, আমি এগুলো মেজে তারপরে গ্যাসটা পরিষ্কার করে নেব। তো এখানে সকালেরও কিছু বাসন আছে, আমি একেবারেই মেজে নিই। বারবার একেবারেই মানে বারবার মাজতে বসবো, তাই অনেকটা হলেই একেবারে মেজে নিই। তারপর সকালেরও আছে, তারপর যে রান্না করেছি দুপুরে সেগুলোও কিছু আছে। আর বাড়ির বউদের তো কাজের শেষ নেই। আর যতই কাজ করো, শ্বশুরবাড়িতে কোনো দিনই তো নাম নেই। আর তোমাকে যতই কাজ করো তোমাকে বদনাম নিয়েই থাকতে হবে। তোমার মুখ দিয়ে রক্ত উঠে গেলেও তোমাকে কেউ দেখতে আসবে না। তো দেখো, আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি বৃহস্পতিবার করে চাটুটা মেজে নিই। কেন চাটুটা আমি সপ্তাহে একদিনই মাজি, কেন চাটুটায় মাজতেও একটু কষ্ট হয়। তো যাই হোক, মাজতে তো হবে, না মাজলে তো আবার মানে আরও বেশি নোংরা হয়ে যাবে, আর সেটা তুলতে আরও বেশি কষ্ট। সেই জন্য আমি আজকে চাটুটা, আর কালকে যেহেতু শুক্রবারে আমাদের নিরামিষ থাকে, তাই চাটুটা আমি প্রতি বৃহস্পতিবারই মেজে নিই। আর যেগুলো চুবড়িগুলো চাপা দেওয়া থাকে, মানে তরকারিপত্র, সেগুলোও আমি ধুয়ে নিই প্রতি বৃহস্পতিবার করে। আর দেখো মেয়েদেরও মানে স্কুল থেকে আসার সময় হয়ে সময় না, মেয়েরা তো স্কুল থেকে এসেই গেছে। ভুল বলে ফেলছি, মানে ভিডিওটা যেহেতু অনেকদিন করা ছিল তো
আর এখন বাজে আর কি, না আমার ছোটো মেয়ে এখন পড়তে গেছে, আর ওর আস্তে আস্তে 1টা বাজবে, মানে ওই স্কুল ছুটি হয় 11:30টায়, তো 12টার সময় গেছে, 1টা বাজবে। তো আজ এলেই সব খেতে বসা হবে। আর দেখো একটু বাসি জামা মানে মেয়েদের ওগুলো আর কি সার্ফে দিয়ে দিচ্ছি, ওগুলো কাচবো। মানে আমাকে রোজই কাচতে হয়, মেয়েদের বলো আমার নিজেরও বলো, কাচাটা আমার রোজকারের আছে। মানে এগুলো একদম নিয়ম মেনে করতে হয়। তুমি মানে জ্বরে পড়ে যাও যাই করো, এগুলো মানে করতেই হবে। তো যাই হোক, আমি এগুলো কেচে এখন ছাদে দিয়ে আসবো। ছাদে যা রোদ্দুর, আমার ছাদের কথা বলতেই ভয় লাগছে। মানে ছাদে আগুন হয়ে গেছে, মানে খালি পায়ে তো যাওয়াই যাবে না, পা পুরো পুড়ে যাবে। তো তবু আমি চটি করে যাব, দিয়ে আসবো, কেননা মানে 5 মিনিটই শুকনো হয়ে যাবে, মানে এত রোদ্দুর উঠেছে। আর একটু চালের গুঁড়ো করে রেখেছিলাম, তো ভাবছি ওগুলো বিকেলে একটু পিঠে করে নেবো। তো নারকেল আমি আমার বড়মশাইকে বলেছি ভেঙে দিতে, তো আমি কুড়েও রেখেছি। তো পিঠেটা আমি বিকেলের দিকে করব। তো বন্ধুরা, বিকেলে আমি পিঠে বানিয়েছি। দেখো পিঠেটা ঠিক পারি না, যাও করেছি, সেদ্ধও হয়ে গেছে। আর এখানে নারকেলটা একটু ভাজাটা বেশি হয়ে গেছে। তো দেখো পিঠেগুলো, আর নারকেল পিঠে তো গরম গরম খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই বলবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে।